এক দফার সেনাপতি তারেক রহমান আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল ছাত্রদল। এখন এক দফার সেনাপতি আমরা তারেক রহমানের কোন সেন্সে বলতে পারি? আব্দুল কাদের নিজে বলেছে ছাত্রদলের সেক্রেটারির মাধ্যমে তারেক রহমানের পরামর্শ কমে তারা এক দফা দিয়েছে। এক দফা তো আমাদের ঐতিহাসিকভাবে আমরা এক দফার দাবি তুলে নিয়ে আসছি, তো আজকের না। প্রফেসর সলিমুল্লাহ খানরা যেদিন বললেন 1 তারিখে, অগাস্টের 1 তারিখ 2024-এ যখন বললেন এক দফার ডাক দিলেন, তখন থেকেই তো সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল এবং প্রপার টাইমিং দেখে আব্দুল কাদেররা যে ঘোষণা করেছিল এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কনসার্নে ঘোষণা করেছিল। তো আমরা এটা বলবো না? আমরা যে মাঠে নামছি, আমরা কি হিসাবে মাঠে নামছি? আমরা অবশ্যই প্রাউডলি ছাত্রদলের নেতাকর্মী হিসাবে মাঠে নামছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আজকে তখন এদের ডাকে যে লাখ লাখ লোক নামছিল, ওই লোকগুলো কই? যদি এনসিপি ধরলাম, বৈষম্য বিরোধী থেকে এনসিপি হয়েছে, তাহলে তখন যে লোকগুলো আসতো 2 বছর আগে, এখন কেন? ওই যে একটা আছে না, যে একটা মিথ আছে যে লাখে লাখে লোক দেখি কাতারে কাতার, সুমার করিয়া দেখি 5,500। তো এখন হইলো তাদের 5,500 লোক খুঁজে পাওয়া যায় না। তাহলে ওই লোকগুলো কারা ছিল? ওই লোকগুলো অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানিতে বিএনপি এবং ছাত্র নেতাকর্মী ছিল এবং সাধারণ জনগণ ছিল। সাধারণ জনগণের বাইরে সারা পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে সেখানে একটা রাজনৈতিক দল লিডিংয়ে থাকতো আর বাকিরা সবাই সহযোগিতা করতো। এই সাধারণ জনগণ সহযোগিতা করেছে বলেই এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সফল হয়েছি। আপনি একটা জলীয় বাষ্প হওয়ার জন্য 100 ডিগ্রি লাগে, 99 পর্যন্ত হয় না। আমরা বারবার 99 পর্যন্ত উঠেছি, 100 আমরা করতে পারি নাই। যখনই জনবিস্ফোরণ ঘটেছে তখন 100 হয়েছে, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য আপোষ করি নাই। শিবিরের মতো ছাত্রলীগের ছায়াতলে কোনোদিন ছাত্রদল থাকে নাই। তো এখন আমরা সবাইকে অনুরোধ করব, পারস্পরিক সৌহার্দ্যবোধ যাতে ঠিক থাকে। আপনারা জিতছেন মানে তো পৃথিবী জয় করে ফেলার নাই। যেগুলা গুটি করে নীল ক্ষেতের ভিপি অনেকে বলে, তো এখন সে নাকি জামাতেরই হয়ে গেছে। আবার খেপ মারতে যাইতো, সাতক্ষীরার নাকি এক এমপি দেখলাম। এখন তো আমাদের বোনেরা আগে বলতো না ধর্ষক থেকে সাবধানে থাকুন, এখন বলতে হবে ধর্ষক সমকামী এদের থেকে সাবধানে থাকুন। আগে তো বোনরাও নিরাপদ ছিল, এখন থেকে ভাইরাও তো নিরাপদ হয়ে গেছে। এখন দেশে বলতে হবে ভাই বোন সবাই জামাত শিবির থেকে নিরাপদ থাকুন। ঠিক, ধন্যবাদ আপনাদেরকে।